রেশন কার্ড নিয়ে নতুন কী নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার, কারাই পাবেন রেশনের বদলে টাকা, এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তো এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকন চিহ্নটিকে প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। তো রেশন কার্ডের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ, রেশন কার্ডের সঙ্গে এবার শুধু আধার কার্ডের সংযুক্তিকরণ হবে না, একই সঙ্গে জুড়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। কেন্দ্রীয় সরকার এখন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার সংযুক্তি করতে চাইছেন, আর এই জন্যই রেশন কার্ডের সংক্রান্ত নির্দেশিকাতে প্রয়োজনীয় সংশোধনেও প্রস্তাব দিয়েছেন। তো বুঝতেই পারলেন, এখানে রেশন কার্ড এবার শুধু আধার কার্ডের সাথেই না, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথেই যুক্ত থাকবে রেশন কার্ডের নাম্বার। কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রক গত 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্য খাদ্য সচিবের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবে কথা বলেন। এই প্রস্তাবে বলা হয় যে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত 2015 সালে নির্দেশিকা সংশোধনের প্রস্তাব করতে। এই নয়া সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড যখন বিলি করা হবে তখন পরিবারের প্রধানেরও কেওয়াইসি ফর্ম ফিলআপের সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। রাজ্য সরকার এই তথ্য নিয়ে নেবে ও রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যুক্ত করে রাখবেন রেশন কার্ডের সাথে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকম পদক্ষেপের কথা কেন বলা হচ্ছে, কেনই এই সংযুক্তিকরণ? অনেকেরই এই পদক্ষেপ নেওয়ার পেছনে কিছু কারণ হিসেবে ভেবে নিয়েছেন যে হয়তো ভবিষ্যতে রেশনে চাল গম দেওয়ার বদলে তা মূল্য ধরে দেওয়া হবে বলেই সবাই মনে করছেন এই ইস্যুতে। উল্লেখযোগ্য, কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক জাতীয় খাদ্য সুরক্ষা আইন এবং প্রায় 18.35 কোটি মানুষকে প্রতি মাসে মাথাপিছু 5 কেজি চাল বা গম দেয় বলে জানা গিয়েছে সরকার। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।